আরে মুমিন, প্রবাসীদের ব্যাপারে আমি যে কথা বলছিলাম, প্রবাসীরা কত কষ্ট করে, যারা প্রবাসী থাকে তারাই বলতে পারে। না না না, প্রবাসী ছাড়া এই গোষ্ঠীর বিষয় কেউ বুঝবে না, বুঝবে না, বুঝবে না। আমি নিজেই বাহিরা দেশে যখন সফরে যাই, আমি নিজে দেখেছি কত যুবক পর্যন্ত আমাদেরকে ধরে ধরে কান্না শুরু করে দেয়। কারণ যুবক একটু চিন্তা করে দেখো, একজন প্রবাসী যখন বিদেশে থাকে তখন সে তার মাকে কাছে পায় না, বাবাকে কাছে পায় না, কলিজার টুকরা সন্তানদেরকে সে কাছে পায় না, প্রাণের স্ত্রীকেও সে কাছে পায় না। আমরা যারা বাংলাদেশে থাকি, আমরা সারাদিন যদি কাজ করি, পরিশ্রম করি, সন্ধ্যাবেলা একটা বার পরিবারের কাছে যাই, মা বাবার চেহারার দিকে তাকায় তাকার সুযোগ আমাদের হয়। আর ওই যে যুবক, প্রবাসী যুবক কত কষ্ট করে গো, সারাদিন কষ্ট করে একটা বার তার মায়ের চেহারা সে দেখতে পারে না, বাবার চেহারা সে দেখতে পারে না, নিজের সন্তানদের চেহারা দেখতে পারে না, পারে না, পারে না। অতএব প্রবাসীদের কষ্টের কথা সব সময় আপনাকে আমাকে চিন্তা করা দরকার। আমি তো এই সমস্ত মায়েদেরকে বলবো, যে সমস্ত মায়েদের স্বামীরা বিদেশে থাকে, মাগো সাবধান, তুমি তোমার স্বামীর অন্তরে আঘাত দিও না। তোমার স্বামী তোমার জন্য এত কষ্ট করে গো মা, তুমি যদি এটা নিজের চোখে দেখতা, মাথার গাম পায়ে ফেলে দিয়া তোমার স্বামী তোমার জন্য টাকা পয়সা ইনকাম করে, অথচ তুমি দেশে থেকে এই টাকা তুমি খরচ করো, ইসরাফ করো। অনেক সময় যেখানে টাকার প্রয়োজন হয় না সেখানে গিয়ে অনাত্মক টাকা তুমি খরচ করো। আর তোমার স্বামী কত কষ্ট করে গো, প্রবাস থেকে টাকা পাঠায় নিজের মা বাবার একটু চেহারা আনন্দিত করার জন্যে। প্রবাসের ওই ছোট্ট ছেলেটা কত কষ্ট করে, আপনার আমার মাথার ভিতরে সেই বিষয়টা কিন্তু একটু ঢোকানো দরকার। আমি তো বলি এই সুন্দর দেশটার জন্য প্রবাসীদের রেমিটেন্সটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিকে ওরা রেমিটেন্স পাঠায়, অন্যদিকে প্রবাসীরা কত কষ্ট করে পরিবার পরিজন চালানোর জন্য। অতএব প্রবাসীদেরকে মূল্যায়ন করা দরকার, প্রবাসীদেরকে মূল্যায়ন করা দরকার। বিশেষ করে আমি ওই সমস্ত মায়েদেরকে বলবো যারা প্রবাসী স্বামীর সঙ্গে যাদের বিবাহ হয়েছে, সাবধান, দেশে থেকে মোবাইলে এমন কোনো কথা বলবে না। আমার যে কথা বলার কারণে গো তোমার স্বামী অন্তরের ভিতরে আঘাত পায়, অন্তরে কষ্ট পায়। তুমি কি জানো একজন স্বামী তোমার কাছে কি পরিমাণ হক পায়? আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহ ছাড়া যদি, আরে মুমিন ওমা ভালো করে শোনো, আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে আমার আল্লাহ কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিতেন, হাদিস শরীফের ভিতরে আসে পৃথিবীর প্রত্যেকটা নারী কি, পৃথিবীর প্রত্যেকটা স্ত্রীকে আল্লাহ বলতেন যাও তুমি তোমার স্বামীর পেয়ে সেজদা দাও। কারণ স্বামীর হক বড় মারাত্মক, স্বামীর হক অনেক মহিলারা আদায় করে না। মারে একটু ভালো করে শোনো, জাহান্নামের ভিতরে কিন্তু মহিলারাই বেশিরভাগ আগুনে জ্বলবে। আমার নবীজি জাহান্নাম পরিদর্শন করেছেন মেরাজে গিয়া, আবার নবী তাকে দেখেছি অধিকাংশ জাহান্নামীরা নারী, যুবতী নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে। আমার তুমি চাইলে তোমার পরিবারটাকে জান্নাতের অংশ টুকরা দুনিয়াতে বানাইতে পারো। মাগো তুমি যদি পর্দাশীল হও, তুমি যদি স্বামী ভক্ত হও, মাগো তোমার জীবনটা বড় ধন্য। ও মা, আর তুমি যদি স্বামী ভক্ত না হও, স্বামীর হক আদায় না করো, পরিবারকে যদি তুমি সময় না দাও, স্বামীর মাল যদি তুমি খেয়ানত করো, স্বামীর আমানতে যদি খেয়ানত করো, কঠিন কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আমানত, যার যে আমানত
আছে আমানতের যদি কেউ খেয়ানত করে তাকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে গো, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য বলছিলাম যার কাছে যে আমানত আছে এই আমানত যথাযথভাবে আমানতের প্রাপ্যদারের কাছে পৌঁছায় দিতে হবে। মাগো তোমার স্বামী যদি বিদেশে থাকে, কিছু টাকাও যদি তোমার স্বামী পাঠায়, এই টাকা তুমি কোন কাজে অতিবাহিত করতেছো? যদি এটা ভালো কাজে খরচ না করে অন্যায় কোনো কাজে যদি তোমার টাকা ব্যয় করো, এটা আমানতের তুমি খেয়ানত করবে, এটার জন্য হাসরের মাঠে হিসাব দিতে হবে। আরে মুমিন, এই জন্য আমি আপনাদের সামনে কোরআন শরীফের যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আরে মুমিন একটু শোনো, দিলের কানটা লাগায় শোনো। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি, তোমাদের যার কাছে যে আমানত আছে আমানতের প্রাপ্যদারের কাছে পৌঁছায় দাও। না না না, আমানতের প্রাপ্যদারের কাছে যদি তুমি পৌঁছায় না দাও কিয়ামতের দিন কিন্তু জবাবদিহিতা করা লাগবে। অতএব স্ত্রীর কাছে স্বামীর সম্বোধক হলো আমানত। একটা পরিবারের কাছে পুরা পরিবারের সদস্যরা, পরিবারের যে প্রধানকর্তা তার কাছে আমানত। প্রত্যেকেই তার নিজ নিজ আমানত সম্পর্কে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। যদি সামান্য আমানতের খেয়ানত কেউ করে ফেলে, এটারও জবাবদিহিতা করা লাগবে, বাঁচার কোনো পথ নাই। আর আজকে আমাদের সমাজের ভিতরে স্বামী তার স্ত্রীর হক দেয় না গো, স্ত্রী তার স্বামীর হক দেয় না, একে অপরের আমানতের খেয়ানত করে, যেই কারণে সমাজের এই অবস্থা। মুমিনরে এই জন্যই তো আমানত বড় কঠিন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী বলেন, আরে মুমিন, আল্লাহর নবী বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আর কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর সামনে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত করা হবে। যার কাছে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব যদি কেউ যথাযথভাবে পালন না করে গো, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। অতএব আমি যদি সমাজের প্রধান কর্তা হই, আমার সেটা খেয়াল করতে হবে। আমি যদি স্বামী হই, স্ত্রীর আমানত দিয়েছি কিনা খেয়াল করতে হবে। আর আমি যদি স্ত্রী হই, স্বামীর আমানত দিয়েছি কিনা আমাকে সেই বিষয়টা খেয়াল করতে হবে। যদি খেয়াল না করি, সামান্য একটু আমানতের খেয়ানত করি, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই ভয়টা অন্তরের ভিতরে ঢুকান। আজকে আমাদের সমাজের ভিতরে ভয় নাই গো, যে কারণে সমাজের ভিতরে আজকে একে অপরের হক দেয় না। মানুষ মানুষের মাল আত্মসাৎ করে, এমনকি জিনা, বেবিচার, চুরি, হাইজাকার আমাদের সমাজের ভিতরে আজকে বেড়ে গেছে। আরে মুমিন, কেন বেড়েছে? আরে মুমিন, বাড়ার মূল কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলে না। কোরআনের আইন চলে না। কোরআনের আইন যদি চলতো, একে অপরের হক না দিলে, একজন আর একজনের মাল আত্মসাৎ করলে কিয়ামতের দিন কঠিন মুসিবতের জবাব দেওয়া লাগতো। কেউ যদি কাহারও মাল বিনা অনুমতি নিয়ে যায়, শরীয়ত এটাকে বলে চুরি। এই চুরি করার কারণে এটারও জবাবদিহিতা করা লাগতো। এই জমিনে যদি কোরআনের আইন থাকতো, একটু লক্ষ্য করে দেখুন বুখারীর হাদিস, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন সমাজের ভিতরে কেমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। আরে মুমিন, একটু খেয়াল করে দেখো, আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে একদিন একটা চুরির বিচার এসেছে। বুখারীর বর্ণনা, নবীজির কাছে চুরির বিচার এসেছে। আমার নবী কোরআনের আইন দিয়ে বিচার করবেন। একজন মহিলা চুরি করেছে। যে মহিলা চুরি করেছে, মহিলার নাম ছিল ফাতেমা। আমার নবীর মেয়ের নামও ছিল ফাতেমা। ফাতেমা নামক ওই মহিলা চুরি করেছে। আল্লাহর নবী কোরআনের আইন দিয়ে বিচার করবে। আরে মুমিন, আরে যুবক, কোরআনের আইন কি? আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ।
আল্লাহর কোরআনের আইন কি? মুমিনলি আল্লাহর কোরআনের আইন হলো চুর এবং চূর্ণি যখন ধরা পড়বে, যখন সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়ে যাবে চুর এবং চূর্ণি চুরি করেছে, আল্লাহর কোরআনের আইন হলো ফাকতাউ আইদিয়াহুমা, তাদের উভয়ের হাত কেটে দেওয়া। এটা হলো আল্লাহর কোরআনের আইন। জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা হলো তাদের বদলা, কারণ তারা চুরি করেছে। এটা হলো কোরআনের আইন, আল্লাহর আইন। আরে ফাতেমা নামক ওই মহিলাটি যখন চুরির মধ্যে ধরা পড়ছে, আবার মহিলাটি হলো কুরাইশ বংশের মানুষ। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন নবী যদি বিচার করেন তাহলে নবীর ইজ্জতেও একটু আঘাত লাগতে পারে, নবীর বংশের লোক। এই জন্য নবীজির নাতি হজরত উসামা ইবনে যায়েদ, ভাইরা লক্ষ্য করে দেখুন, রসুলের পালক পুত্র হজরত যায়েদের সন্তান, যার নাম ছিল উসামা। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম সরাসরি আরজ না করে উসামাকে দিয়ে আমার নবীজির কাছে রিকোয়েস্ট করালেন, উসামা যাও, কারণ নবীজি তাকে একবারে নিজের আপন নাতির মতো মহব্বত করত। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে খুব বেশি ভালোবাসতেন। নবীর মহব্বতে তিনি গোলাম হয়ে এসেছিলেন, বন্দী হয়ে আটকা পড়েছিলেন। হযরত খাদিজা তাকে আজাদ করে দিয়ে আমার নবীকে হাদিয়া করেছিল। আমার নবী শেষ পর্যন্ত তাকে যাওয়ার জন্য অনুমতি দেয়, কিন্তু যায়েদ কয়, না গো নবী, আপনার চাইতেই পৃথিবীর শ্রেষ্ঠ অভিভাবক আর কেউ হতে পারে না, নারী যুবক না, না না না। আমার নবীকে যদি কেউ একবার দেখেছে নবীর প্রেমে পড়ে গেছে। হযরত যায়েদ ডাক দিয়ে কয়, নবী গো, আমি পৃথিবীর শ্রেষ্ঠ অভিভাবক পেয়েছি, আমার আর আব্বার দরকার নাই, আমি আমার মা বাবার কাছে যাব না, যাব না। হযরত যায়েদের বাবা এসেছে, তুমি বন্দী হয়ে গিয়েছ, গোলাম হয়ে গিয়েছ, যেই পরিমাণ টাকা সম্পদ লাগে সব দিয়ে আমি তোমাকে মুক্ত করে নিব। হযরত যায়েদ ডাক দিয়ে বলে, না, আল্লাহর বন্ধু রাহমাতুল্লিল আলামিন আমাকে আজাদ করে দিয়েছে, আমি আর গোলাম নই, আমি চাইলে যাইতে পারি, কিন্তু যাব না গো, কারণ আমি এমন চেহারা পৃথিবীতে আর কোনোদিন দেখি নাই, আমি এমন মানুষকে অভিভাবক পেয়েছি। আমার নবীজি নিজের সন্তানের মতো যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতেন। তাই যায়েদের সন্তান ওসামাকে মদিনার সাহাবীরা মিলে ধরেছে, ওসামা যাও না, তোমার নানাজি রাহমাতুল্লিল আলামিনের কাছে গিয়ে একটু সুপারিশ করো, নবী যেন এই চুরির বিচারটা একটু হালকা করে দে, চাইলে আল্লাহর নবী ক্ষমা করতে পারে। আরে আমার নবী কেমন ইনসাফওয়ালা নবী ছিলেন, রাহমাতুল্লিল আলামিন জি মুহূর্তে কথা শুনেছে, মুমিন রে, আমার নবীজি এত বেশি রাগান্বিত হয়েছে, আমার নবীর চেহারা বিবর্ণ হয়ে গেছে গো, আমার নবীর অবস্থা এমন হয়েছে, নবী তো এমনিতেই সুন্দর, আমার নবীজির চেহারার মধ্যে যেন রক্ত জমে গেছে, আমার নবীজি খুব বেশি রাগান্বিত হয়ে গেলেন। আরে আমার নবীজি রাগান্বিত হইয়া শেষ পর্যন্ত আমার নবীজি মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসলেন। মসজিদে নববীর মিম্বরে বসে আমার নবীজি এবার মদিনার সাহাবীদেরকে উদ্দেশ্য করে আমার নবীজি ভাষণ দিতে শুরু করলেন। আরে যুবক, একটু খেয়াল করো, আমার নবীজি না, আমার নবীর ভিতরে কোনো কারসবি ছিল না, আমার নবী লোক দেখে বিচার করতেন না। আবার নবী এমন নেতা ছিলেন, উদ্দেশ্য করে মদিনার মানুষদেরকে বলেন, ও মদিনার সাহাবীরা শোনো, আজকে যদি আমার মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমাও চুরি করত, আমি আল্লাহর বিধান কার্যকর করতে একটুকু দ্বিধাবোধ করতাম না। তোমরা কার ব্যাপারে আমার কাছে সুপারিশ করার জন্য পাঠিয়েছ, অথচ আল্লাহর কোরআনের আইন চুরি করলে তারা হাত কেটে দেওয়া, এটাই কার্যকর হবে, এটা আমার দেওয়া আইন না, আমার আল্লাহর দেওয়া আইন। তাই যদি হয় এখান থেকে একটু শিক্ষা নেওয়া দরকার, আমার নবীজি কতটুকু গুরুত্বের সহিত, আমার নবীজি কাহারও কোনো বিচার যদি নবীজির কাছে করার চলে আসতো, আমার নবী আমানতের সহিত সেই বিচারটাও করে দিতেন। এজন্য আল্লাহ বলেন, আরে মুমিন,
আমি আল্লাহর নির্দেশ হলো ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমি আল্লাহ আদেশ করছি অবশ্যই তোমরা একে অপরের আমানত যথাযথভাবে পৌঁছায় দিবে। আর পরস্পরের মধ্যে যদি ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, মুমিন রে আল্লাহ বলেন পরস্পরে যদি তোমাদের মধ্যে কোনো বিশেষ সমস্যা হয়ে যায় ইনসাফের সহিত সেটার বিচার সম্পাদন করবে। সাবধান, জুলুম করবে না, জুলুম করবে না। আজকে জুলুমের রাজ্য চলতেছে, কে কার মাল দখল করবে, কে কার সম্পদ দখল করবে, কে কার হক নষ্ট করবে। প্রবাসী ভাইদের কথা বলছিলাম, অনেক প্রবাসীরা বড় কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে টাকা পয়সা ইনকাম করে, অথচ এই আমানত যখন তাদের পরিবারের কাছে দেওয়া হয় পরিবারের অনেক লোকেরা আছে তাদের আমানতগুলি নষ্ট করে, ঠিক কিনা?